হাই এভরিওয়ান, অনেকদিন পরে আজকে বানাবো একটুখানি ইলিশ ভাপা। সেই জন্য সকাল সকাল অনলাইনে অর্ডার করা হয়ে গিয়েছিলো ইলিশ। আর এখানে অনলাইনে অর্ডার করলে ইলিশটা বেশ সুন্দর আসে। আর এটা মনে হয় 1.5 কিলোর মতন হবে, বা 4টি পিস নেওয়া হয়েছে, বাকি পিসগুলো রেখে দেওয়া হয়েছে। তো এই যেহেতু বাড়িতে দুজন লোক, সেই জন্য বেশি কিছু বানানো হবে না, 4টি পিসই হবে। তো দুপুরের লাঞ্চের জন্য। আর এর মধ্যে নুন, হলুদ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ইলিশগুলোকে। আর এর মধ্যে আছে সর্ষে, কালো সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এর মধ্যে মাখিয়ে নেব। আর দেবে একটুখানি তেল। আর দিয়ে দেবো ওপর থেকে কতগুলো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছটা ওই 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এরপর চলুন রান্না করে নিই। ফার্স্টে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। এখানে তেলটা হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর চলুন এই ইলিশ মাছটা দিয়ে দিই। আর মনে হয় একটু নুন দিতে হবে, কারণ শুধু মাছটা মাখার জন্য নুন দিয়েছিলাম তো, তাই আর একটু নুন দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়ে করব। এরপর চলুন একটু খুলে দেখি কি হয়েছে। আর মাছগুলোকে উল্টে দিই হালকা করে। এই উল্টাতেই আমার বেশি ভয় লাগে, যদি ভেঙে যায়। এই মাছগুলো ভেঙে গেলে না খুব একটা ভালো লাগে না, ভয় লাগছে। দাঁড়ান 2টো চামচ দিয়ে করি। একটা উল্টে দিলাম, আরেকটা উল্টে দিয়েছি। হ্যাঁ, এবারে এই ছোটোটা। আমার এখানে ইলিশ মাছ ওই 10 মিনিট মতন ভাপানোর পর হয়ে গেছে। এবার একে একে পিসগুলো আলাদা করে রাখি।